আমি নতুন স্টাইলের ফ্রাইড রাইস বানাবো। তো এখানে রাইসটা বানানোই আছে, আর এখানে বিটটা আলাদা করে ভাজা করা আছে, কারণ বিটটা সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য ওটা ছাড় করে ভাজা করা আছে। আর আমি এখানে কি কি সবজি ব্যবহার করেছি দেখাই। এটা হচ্ছে পেঁয়াজকালি, গাজর, ফুলকপি, আলু, সিম, আর এখানে আছে মটরশুঁটি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা রসুন কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আমি বানাবো আজকে ফ্রাইড রাইসটা। আর এতে দিয়ে আমি অ্যাড করছি হচ্ছে সয়াবিন, এটা হালকা লবণ দিয়ে ভেজে নেবো তেলে। আর হচ্ছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এটা নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেবো। আর অ্যাড করবো ডিম, দুটো ডিম ফাটিয়ে ভুজি বানিয়ে নেবো, যেরকম ভুজিয়া বানাই ডিমের, সেরকম ফার্স্টে ডিমের ভুজিয়াটা বানিয়ে চিংড়ি মাছটা ভেজে সয়াবিনটা ভেজে ঢেলে নেবো, নিয়ে সবজিগুলো ফ্রাই করে রাইসটা দিয়ে দেবো। তো কেমন হয় বন্ধুরা কমেন্ট করবেন। সয়াবিনটা ভেজে নিচ্ছি, লবণ দিয়ে অল্প তেল দিয়ে ভেজেছি, বেশি তেল দিলে তেল টানবে, ওই জন্য অল্প তেল দিয়ে ভেজে লাল লাল করে ভেজে ঢেলে নেব। ডিম দুটো আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। ফাইনালি সব ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি, সবগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি কি করব, পেঁয়াজটা রসুনটা প্রথমে ভেজে নেব, তারপরে সবজিগুলো একে একে সব অ্যাড করে দেব, আর সবার শেষে এই ডিম, চিংড়ি মাছ আর সয়াবিনটা অ্যাড করব, যেহেতু ওগুলো ভাজা আছে তাই। আর এই পুরো এই গাওয়া ঘি দিয়ে, এটা অনলাইনে কেনা হয়েছিল, তো এটা দিয়ে আজকের আমি রান্নাটা করব। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, আর অ্যাড করছি হচ্ছে মটরশুঁটিটা। যেহেতু মটরশুঁটিটা ফাটে, ওই জন্য ওটা লাস্টে দিলেই ভালো হয়। এতে আমি একটু হলুদ দিইনি, হলুদ দেবো না এক্সট্রা করে, হলুদও দিইনি, কোনো কালারও অ্যাড করিনি, কিন্তু কত সুন্দর কালার এসছে, সবজিটা দেখেই ভালো লাগছে। তো এবার আমি একে একে সব ভাজাগুলো অ্যাড করে দেবো এর সঙ্গে, যেগুলো আগে থাকতে ভেজে রেখেছি। সব কিছু অ্যাড করা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কাজু কিশমিশ আর খানিকটা চিনি, যেহেতু ফ্রাইড রাইস হালকা মিষ্টির স্বাদ হয়, তো ওই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়। তো বন্ধুরা কমেন্ট করো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। তো এটা এবার আমার ছেলেকে দেবো, দিয়ে দেখি কীরকম লাগে ওর খেতে। একদমই অন্য টাইপের, আপনারা চাইলে বাড়িতে বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য বা নিজের জন্যও বানাতে পারেন, খুবই সুন্দর লাগবে। ফ্রাইড রাইস মানে যে সবসময় নিরামিষ হবে এমনটা নয়, নিজের রুচি মতন বানালে খেতে বেশি ভালো হয়। পাপা খেয়ে দেখো, তোমার জন্য বানিয়েছি, কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। একটা চিংড়ি খাও, একটা চিংড়ি খাও দেখি। যাদের ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন আমারটা দেখে, তাহলে আমাদের বাড়ি চলে আসতে পারো। আমাদের বাড়ি চলে আসবে? তাই? বন্ধু